650 টাকা করে গুনে নিয়ে নেবেন, আমাকে সব মাল আমাকে দেবেন। নাজিম লস্করকে যে টাকা দিচ্ছে তাকে কি আপনি চিনতে পারছেন? সে কি তাদের মধ্যে? হ্যাঁ আমি চিনি, ভালোই চিনি তো, আমার সঙ্গে ভালো। তারা কারা? তারা গরু তোলে, মরা গরু তোলে। হ্যাঁ তারাই মরা গরু তোলে। ওনার জামশেদ, আমি পরিষ্কার বলছি। জামশেদ টাকা দিচ্ছিল লস্কর? হ্যাঁ নাজিম লস্করের টাকা দিচ্ছে। তার মানে কি আমরা এটা ধরে নেবো যে নাজিম লস্কর মরা গরুর থেকেও টাকা খাচ্ছে? আমি বলতে পারি না কিসের টাকা নিচ্ছে ও। খাটাল থেকে টাকা তোলার অভিযোগে চাপানুতর তৈরি হয়েছিল ডানকুনিতে। আবার ভিডিও তথ্য অনুযায়ী সেই টাকা নিতে দেখা যায় ডানকুনির 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা কংগ্রেস নেত্রীর স্বামী নাজমুল আলম লস্করকে। ডানকুনির বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তীর অভিযোগ ছিল গরু পিছু তোলা হয় মোটা টাকা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন পৌরমাতা ও তার স্বামী দুজনেই। কিন্তু প্রশ্ন এখানেই, যিনি টাকা দিচ্ছিলেন তার পরিচয় কি, কি করেন তিনি? এবার সেই প্রশ্নের উত্তর উঠে এলো আমাদের কাছে। যিনি জানালেন তিনি মনোহরপুর মিল্ক প্রজেক্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হাজী লোকমান মোল্লা। তার দাবি যিনি টাকা দিচ্ছেন তিনি মরা গরু তোলার কাজ করেন, যার নাম জামশেদ। যেখানে দেখা যাচ্ছে যে আপনি টাকা নিচ্ছেন খাটাল মালিকের কাছ থেকে। হ্যাঁ, ওটা হচ্ছে খাটাল মালিক না। তাহলে এটা খাটাল মালিক না, ও একজন ব্যবসায়ী আমাদের অনুষ্ঠানে চাঁদা দিয়েছিল। ঠিক আছে, ওটা পুরো মিথ্যে কথা। কিসের অনুষ্ঠান ছিল সেটা? আমাদের ওয়ার্ডে অনুষ্ঠান হয়েছিল, সম্বর্ধনা অনুষ্ঠান, হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে একটা চাঁদা দিয়েছিল। পয়সার লেনদেন না, ওটা পুরো মিথ্যা। ওটা মিথ্যা। না 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 না, ওটা পুরো মিথ্যা। ওটা আমার একটা প্রোগ্রাম ছিল, সেটা চাঁদার ব্যাপার ছিল। ওটা 1500 টাকা। না না, ওটা পুরো মিথ্যে। ওটা আর ডানকুনিতে মানে তুলে খাচ্ছে এরকম নেতা প্রচুর আছে। তোলা সব জায়গা থেকে তোলা হয়, খাটাল থেকে, গরু থেকে, যেখান থেকে পারছে তোলা হয়। শুধু তৃণমূল কেন, আমরা কংগ্রেসেও দেখেছি। ডানকুনিতে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে কংগ্রেসের কাউন্সিলরের হাজবেন্ড গিয়ে টাকা হাতে নিতে। কংগ্রেস শিবির থেকে জিতে পৌরমাতা হলেও বর্তমানে শাসক দলে নাম খোদাইয়ের প্রচেষ্টায় কুসুম লস্কর। যদিও টাকা তোলার প্রসঙ্গে ডানকুনির ভাইস চেয়ারম্যান প্রকাশ সাহা দাবি করেছিলেন কুসুম লস্কর তাদের দলের কেউ নন। অন্যদিকে তোলা আদায়ের কথা গুণাক্ষরেও জানেন না বলে জানান পৌরপিতা দেবাশিস নন্দী। তবে কি চুপিসারে শাসক দলকে শিখণ্ডী করে মরা গরু থেকে কাটমানি খাচ্ছেন পৌরমাতার স্বামী? যদিও সেই টাকা নিছক অনুষ্ঠানের জন্য তোলা হয়েছে বলে দাবি করা হলেও কি সেই মানুষটির কাছ থেকে টাকা নেওয়া যায় যিনি আদৌ এই ডানকুনির বাসিন্দাই নন? দেখুন, এরকম ধরনের কোনো নির্দিষ্ট তথ্য মানে এই ধরনের নির্দিষ্ট কোনো অভিযোগ আমার কাছে কেউ করেনি। কোনো খাটাল মালিক আমার কাছে ভাইস চেয়ারম্যান হিসেবে বলুন, দলের সভাপতি হিসেবে বলুন, কোনো খাটাল মালিক এসে বলেনি যে আমি অমুক কাউন্সিলর বা অমুক কাউন্সিলরের অমুক আত্মীয়কে আমি টাকা দিয়েছি। একথা কিন্তু আমাকে কেউ এসে অভিযোগ করেনি। আমাদের দল তোলে না। আর কুসুম লস্কর আমাদের দলের ঝান্ডা টাঙিয়ে কোনো প্রোগ্রাম করেনি। দলকে আবেদন করেছেন দলে যোগদান করার জন্য, সেই আবেদন আমরা জেলা নেতৃত্বের কাছে পাঠিয়েছি। জেলা নেতৃত্ব যতক্ষণ না তাকে নেওয়ার ব্যাপারে সংকেত দিচ্ছে, আমরা তাকে কিন্তু ফ্ল্যাগ ধরাইনি। টাকার ব্যাপারে আমি কিছু জানি না, যিনি নিচ্ছেন বা যা করছেন তিনি বলতে পারবেন। এই যে খালটা বারবার জ্যাম হচ্ছে কেন, তার মধ্যে দুটো কারণ আছে। একটা কারণ আছে ওই সিংড়ের ওখানে, বদ্যিবাটির ওখানটা যে একটা ব্রিজ আছে, ব্রিজের জায়গাটা সরু, ওটা রেলের ব্রিজটা। আর দ্বিতীয়ত ডানকুনিতে হাইওয়ের যে ব্রিজটা আছে, এই ব্রিজটা নিচে থেকে অনেকটা উঁচু, নিচে যে প্লেটটা দেওয়া আছে উঁচু, যার জন্য জল নিকাশিটা সরাসরি হয় না, ওপর দিয়ে শুধু সামনে থেকে ঢুকায়। এবারে ডানকুনিতে খালে যে গোবর হচ্ছে, এটা নিয়ে আমরা ব্যক্তিগতভাবে চিন্তিত। কেন? ডানকুনিতে খাটাল আছে, থাকবে বা ছিল, চলে যাবে এটা কথা, কিন্তু আমি তো থাকবো এখানে, আমি তো এখানকার লোক, আমি আমার বংশ প্রায় ডানকুনিতেই থাকবো। অতএব ডানকুনি খাল পরিষ্কার রাখতে আমরাও চাই। আমরা গত ওই 2-2.5 বছরের মধ্যে 2বার খাল পরিষ্কার করেছি। এটা 2টো মার্ডার হয়েছিল, এই মার্ডারের জন্যে আমরা খালটাকে পরিষ্কার করে আমাকে বা এ দেয় যে লাশ বডি পাওয়া যাচ্ছে না গোবরের জন্যে। তখন আমরা খাটাল থেকে 200 টাকা করে নিয়ে 8 লাখ টাকা আমরা খাটাল পরিষ্কার করার জন্য দিয়েছি। কোনো তৃণমূল নেতার হাতে দিইনি,
থানাতেও দিইনি, যারা পরিষ্কার করেছে তারা আমার অফিস থেকে নিয়ে গেছে, তার ডকুমেন্টস আমার কাছে আছে। আচ্ছা, গোবরটা সরকার পরিষ্কার করবে, অর্থাৎ না পৌরসভা সেটা পরিষ্কার পড়বে, কিন্তু আমারও তো দায়বদ্ধ, আমারও তো আচ্ছা। কিছুটা দায়বদ্ধ। কত করে খরচা হয়েছে? 8 লাখ করে দুবার দিয়েছে, আমরা 16 লাখ টাকা দিয়েছি। সেটা কার হাতে দিলেন, মানে টাকাটা হ্যাঁ, কার হাতে যিনি দেওয়া? কাজ করেছেন সরাসরি কন্ট্রাক্টরের হাতে। ওনারা বলে যে কন্ট্রাক্টর এটা পরিষ্কার করেছিল সেটা কি পৌরসভার মাধ্যমে আপনাদের পরিচিত, না আপনার মাধ্যমে পৌরসভায় পরিচিত? না, আমার মাধ্যমে পরিচিত নয়, ওদের ওনারাই বলেছিলেন যে ওখানে উনি ওনাকে পেমেন্ট করবেন, আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কিছু কিছু পুজো কমিটি আছে, বা কিছু রক্তদান শিবির আছে, বা কিছু বই মেলা আছে, এগুলোতে আমরা সামথিং ডোনেশন করি। এটা এই এলাকার আমি মনে হয় 2.5 লাখ টাকার মতো বছরে ডোনেশন করি। কিসের? দুর্গা পুজো, কালী পুজো, ঈদ, কোরবানি, আর ছেলেদের পড়াশোনার খাতে একটা খরচা, আর বিধবার এই মেয়েদের বিবাহের খাতে, আর অসুস্থ মানুষদের জন্য, তাদের চিকিৎসার জন্য এইসব খরচাগুলো আমরা করে থাকি। এই জন্যে আমরা 60 টাকা করে প্রতি মাল পিছু, এটা আমরা প্রত্যেক বছর নিই। মানে প্রতি গরু পিছু 60 টাকা করে অ্যাসোসিয়েশন নেয়, সেটা সামাজিক দায়বদ্ধতা খাতিরে, সোশ্যাল এই খরচা হিসাবে। হ্যাঁ, আর যখন খাল কাটাবার কথা আসে, যখনই খাল কাটার হয় তখনই আমরা 200 টাকা করে আমরা দুবার নিয়েছি। এটা একটা ভিডিও প্রত্যেকের কাছে ঘুরছে, আমিও দেখেছি। এটা হচ্ছে ওই যে কুসুম লস্করের স্বামী নাজিম লস্কর, যে একটা টাকা নিচ্ছে, যিনি নিচ্ছেন ও আমাদের খাটালের কেউ না। উনি এখান থেকে মরা গরু তোলেন, বুঝলেন? মরা যে গরুগুলো যে মরে যায়, এখান থেকে মরা গরু তোলেন, এখান থেকে নিয়ে যান। মরা গরু তুললার সময় আমরা ওনাদের 1000 টাকা, 1500 টাকা, 2200 টাকা, কোনো সময় 3000 টাকা পর্যন্ত আমরা দিই। কেন, এটা কোনো ফিক্সড রেট নেই? না, কোনো ফিক্সড রেট নেই, পরিস্থিতির উপরে। যেমন ধরুন গাড়ি এলো না, পচে গেল, ময়লা হয়ে গেল, একটা গন্ধ বেরিয়ে গেল, এই নিয়ে এটা রেট হয়ে যায়, বুঝলেন তো? বা গাড়ি যাবে না, মালটা ভিতরে, খাটালটা ভিতরে, ওখান থেকে টানতে হবে, লেবার লাগে। একটা বড় মোষ মরে গেলে 8-10 জন লাগে, মানে একটা লোকের যেমন 500 টাকা করে হলো তো দিতে হয়, 400-500 করে, সেই হিসাবে রেটটা একটু বেশি হয়ে যায়, বুঝলেন তো? তা ওই টাকাটাই আমরা দিই, ওনাকে দিই। এবারে উনি কাকে, নাজিম লস্করকে কী জন্য দিয়েছে আমি জানি না, ওটা আমি বলতে পারবো মানে আপনি এই টাকাটা কাকে দেওয়া হয়? নাজিম লস্করকে দেওয়া হয়, না নাজিম লস্কর যার থেকে টাকা নিচ্ছিল? না, হ্যাঁ, যে গরু তোলেন তাকে আমরা দিই, তাকে দেয়। হ্যাঁ। উনি টাকা দিচ্ছেন নাজিম লস্কর, এটা আমি দেখেছি। তার নাম কি, কোথায় থাকে? ওনার নাম হচ্ছে ইকবাল বলে একজন আছেন, আর একজন জামশেদ বলে একজন। কোথায় থাকে তারা? প্রপার অ্যাড্রেস আমি জানি না, তবে মনে হয় শ্রীরামপুরের দিকে একজন থাকেন, আর একজন পার্ক সার্কেলের দিকে থাকেন। এই টাকাটা দিচ্ছে, হ্যাঁ, নাজিম লস্করকে যে টাকা দিচ্ছে, তাকে কি আপনি চিনতে পারছেন? সে কি তাদের মধ্যে? হ্যাঁ, আমি চিনি, ভালোই চিনি তো, আমার সঙ্গে ভালো। তারা কারা? তারা গরু তোলে, মরা গরু তোলে। হ্যাঁ, তারাই মরা গরু তোলে। ওনার জামশেদ, আমি পরিষ্কার বলছি। জামশেদ টাকা দিচ্ছিল লস্কর? হ্যাঁ, নাজিম লস্করের টাকা দিচ্ছে। তার মানে কি আমরা এটা ধরে নেবো যে নাজিম লস্কর মরা গরুর থেকেও টাকা খাচ্ছে? আমি বলতে পারি না কিসের টাকা নিচ্ছে ও। প্রতিটা খাটার মালিকের কাছে বার্তা রাখছি যে ডানকুনি মিউনিসিপ্যালিটি আমাদের বলেছিল যে আপনারা চেম্বার করুন, আমরা চেম্বার থেকে গোবরটা তুলে নেব। এমনকি চেয়ারম্যান নিজে এসেছিলেন, উনি বলেছিলেন এইখানে এইভাবে চেম্বার করে দেখিয়ে গেছিলেন, সেইভাবে আমরা ড্রাই চেম্বার করেছিলাম। যখন মোটামুটি 8-10টা চেম্বার হয়ে যায়, তারপরে উনি আরেকবার আসেন, এসে বললেন যে না, এইভাবে করলে হবে না, আপনার ওই যে লিকুইডটা আছে, মানে গোবর ধোয়া জলটা, পেশাবটা, ওটাও যেন খালে না যায়, তার জন্য বড় বড় চেম্বার করতে হবে, লিকুইড চেম্বার। তা আমরা কটা চেম্বার করলাম, কেউ 2.5 লাখ টাকা খরচা করেছে, কেউ 3 লাখ টাকা খরচা করেছে, মিনিমাম 1.5 লাখ টাকার নিচে উনি ওই চেম্বার হয় না। তা চেম্বার আমরা কজন করেছিলাম, কিন্তু চেম্বার পড়ে আছে এই জন্যে যে গোবরটা কিন্তু মিউনিসিপ্যালিটি তোলেনি। মহারাষ্ট্র থেকে লোক এসেছিলেন, ওটাও নিয়ে যাবেন বলেছিলেন, বা ওনারা গোবর গ্যাস করবেন, বা গোবর গ্যাস প্ল্যান্ট করে দেবেন, এরকম অনেক কিছু বলেছিলেন, কিন্তু সেটা বাস্তবে রূপ পায়নি। এবারে যে পরিস্থিতি এখন ডানকুনি খাটালের, আমি আমার সমস্ত সদস্যদের কাছে অনুরোধ, তারা যেন প্রত্যেকে তাদের গোবর চেম্বারটা করে রাখে।